রাত 12টা বাজার ঠিক 5 সেকেন্ড বাকি। পুরো শহর তখন চিৎকারে ফেটে পড়ছে। 10, 9, 8। আসিফ তখন ডিজে টেবিলের উপর দাঁড়িয়ে 2 হাত সামনে দাঁড়ানো এক ভয়ঙ্কর বিভীষিকা। তার সেই গুনাহের রাত কিভাবে জাহান্নামের দরজায় গিয়ে শেষ হলো, চলুন শুনি সেই হাড় হিম করা কাহিনী। এর বাবা একজন ধর্মপ্রাণ মানুষ। তিনি বারবার আসিফকে বারণ করেছিলেন, বলেছিলেন, বাবা আসিফ, নতুন বছরকে এভাবে গান বাজনা আর গুনাহ দিয়ে শুরু করিস না। আল্লাহ আমাদের হায়াত বাড়িয়েছেন যেন আমরা তওবা করি। অথচ তুই সেই সময় উড়িয়ে দিয়ে বলেছিল, বাবা এসব তোমার পুরনো আমলের চিন্তা, নতুন বছর তো একটু আনন্দ না করলে হয়। ছেলেমেয়েরা পর্দার বিধান লঙ্ঘন করে বেহায়াপনায় মত্ত। আসিফ নিজে মাইকের সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে গান গাইছে। ঠিক তখনই তার মা জায়নামাজে বসে অঝরে কাঁদছিলেন। তিনি দোয়া করছিলেন, হে আল্লাহ, আমার ছেলেকে হেদায়েত দাও, তুমি তো সবকিছু দেখছ, এই পাপাচার থেকে আমাদের রক্ষা করো। অথচ উপরের তলায় তখন গানের তাল কেউ একজন অত্যন্ত গম্ভীর স্বরে তার নাম ধরে ডাকছে। আসিফের চারপাশের সব আলো হঠাৎ তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। সে বুক চেপে ধরে মেঝেতে বসে পড়ল। তার বন্ধুরা ভাবল সে হয়তো নাচের কোনো মুদ্রা দেখাচ্ছে, তাই কেউ তাকে সাহায্য করতে এগিয়ে এলো না। কিন্তু আসিফ তখন দেখছিল এক ভয়াবহ দৃশ্য। আসিফের সামনে হঠাৎ এক বিশাল দেহী আজাবের ফেরেশতা উপস্থিত হলেন। তার চেহারা এতই ভয়াবহ যে আসিফলি কলিজা ভয়ে শুকিয়ে গেল। ফেরেশতা কর্কশ্বরে বললেন, আসিফ, তুই ভেবেছিলি 2026 সাল তোর জীবনে নতুন সূর্য নিয়ে আসবে, অথচ তুই নিজেই তোর গোনাহের মাধ্যমে তোর জান্নাতের দরজা বন্ধ করে জাহান্নমকে দাওয়াত দিয়েছিস। আজরাইল। আসিফ চিৎকার দিয়ে বলতে চাইল, না, এখন না, আমার তো সবে 2026 সাল শুরু হলো, আমাকে অন্তত আজকের রাতটা বাঁচতে দিন। আজরাইল আলাইহিস সালাম বললেন, আসিফ, তুই তোর নতুন বছরকে স্বাগত জানিয়েছিস আল্লাহর অবাধ্যতা দিয়ে। যে কানে তোর আল্লাহর জিকির শোনার কথা ছিল, সেই কানে তুই শয়তানের বাদ্য শুনছিলি। যে ঘরে রহমতের ফেরেশতা আসার কথা, সেখানে তুই তোর গোনাহ দিয়ে আযাবকে ডেকে এনেছিস। তোর সময় শেষ। আসিফ দেখল তার চারপাশে যে ডিজে গানগুলো বাজছিল, সেগুলো এখন বিষাক্ত সাপের মতো তাকে পেঁচিয়ে ধরছে। তার হাতের দামি শ্যাম্পেনের বোতলটি দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের পিণ্ড হয়ে গেল। সে দেখল ছাদের এক কোণ দিয়ে জাহান্নামের আগুনের লেলিহান শিখা তার দিকে এগিয়ে আসছে। আসিফ কাঁদতে কাঁদতে বলল, আমাকে একটিবার সুযোগ দিন, আমি সব ছেড়ে সিজদায় পড়ে থাকব, আমি আর কখনো গান শুনব না। কিন্তু আজরাইল আলাইহিস সালাম তার রূহ কবজ করার জন্য হাত বাড়ালেন। আসিফ অনুভব করল তার পায়ের নখ থেকে শুরু করে মাথা পর্যন্ত প্রতিটি পশম যেন শরীর থেকে ছিঁড়ে ফেলা হচ্ছে। যখন তার আত্মা দেহ থেকে বের হয়ে আসছিল, সে দেখল তার বন্ধুরা তখনও হ্যাপি নিউ ইয়ার বলে নাচছে। নতুন বছরের উৎসবে মাত্রাতিরিক্ত উত্তেজনায় হার্ট অ্যাটাকে যুবকের মৃত্যু। মানুষ জানল না আল্লাহর ইবাদত দিয়ে শুরু করুন, কারণ হয়তো আপনার জন্য এটিই জীবনের শেষ সুযোগ।